পিরিত পিরিত গল্প করতে পারি না, আমার খুব বিরক্ত লেগে যায়। তার মানে 10-15 লাখ টাকা খরচ করলে আপনি ইমপ্রেস হবেন, রাইট? সুগার ড্যাডিরা কিভাবে ইমপ্রেস করে, মানে তারা তাদের যে মনের বাসনা এটা টাকা কিভাবে পয়সা দিয়ে তো মানে কিভাবে বলে এটা কিভাবে, মানে তারা কি আপনি কি ফিউচার হতে চান? না না না, আমি ফিউচারে হতে চাই না, আমি শুনতে চাই যে আসলে তারা কিভাবে বলে। না, শুনতে চাইলে কি মানে অসম্ভব হতো না। না 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 না, আপনি বলুন যে আসলে কিভাবে বলে তারা, এটা তো একটা কিউরিওসিটির বিষয়। তো অনেকে বলে এই শব্দটা, একটা মানুষের স্বাধীনতা মানুষ স্যাক্রিফাইস করে এসএমএস এ বা ফোন দেয় বা সরাসরি কিভাবে তারা কমিউনিকেশন করে? না সরি, আপনাকে আবার বলি, মনে করেন আপনাকে আমার পছন্দ না, ওকে, আপনি আমাকে ভালো লাগছে না বা আপনার সাথে আমার টাইম স্পেন্ড করতে হচ্ছে, তাহলে আমি কেন টাইম স্পেন্ড করব? যখন আপনার আমাকে হ্যাপি করার মতো লটস অফ মানি, আমি এখন শপিং করতে চাই, আমি এখন আইফোন কিনতে চাই, আমি এখন অ্যাপল গ্যাজেটস কিনতে চাই, আমি এখন অ্যাপল ওয়াচ কিনতে চাই, আমি বিদেশ ট্যুর দিতে চাই, এগুলোর জন্য আপনি যদি আমাকে মান্থলি আমার পিছনে 10 থেকে 15-20 লাখ টাকা খরচ করতে পারেন, তখনই তো আমি আমার স্বাধীনতার বাইরে এসে আপনার উপর ইমপ্রেস হব। আদার্স আপনার উপর ইমপ্রেস হওয়ার কোনো রিজন নেই আমার। তার মানে 10-15 লাখ টাকা খরচ করলে আপনি ইমপ্রেস হবেন, রাইট? না, তখন কি সুগার ড্যাডির সাথে তাহলে আপনি থাকবেন? না, আমার যথেষ্ট আর্ন, আমার পার্টনার যথেষ্ট আর্ন, আমার ফ্যামিলির যথেষ্ট আর্নিং আছে, যেটা আমার প্রয়োজন মেটানোর জন্য পারফেক্ট। আচ্ছা মিষ্টি আপু, আপনাকে কখনো কি কোনো সুগার ড্যাডি এভাবে অ্যাপ্রক্স করেছিল? সুগার ড্যাডি না, আমার বললাম না, প্রথম কাজের দিকে আমার এরকম অফার এসেছিল যে আমার কাজ ভালো প্রতিষ্ঠানের কাজ, প্রায় 1-1.5 কোটি টাকা মানে ইনভেস্ট করে কাজ করার মতো অফার এসেছিল। বাট আমার ওই মুহূর্তে মনে হয়েছিল যে আমার পার্সোনাল লাইফ আর আমি কালকে যা পছন্দ করতেছি সেগুলোকে বিসর্জন দিয়ে আমি এখানে যাবো, নো, আই ডোন্ট নিড এনিথিং। বাট এখন মাঝে মাঝে আফসোসও হয় যে আমি কেন একটু চালাক হয়ে যদি কাজটা করে নিতাম ভালো হতো। ওকে, সেটা তো বুঝলাম যে আপনি কাজ রিজেক্ট করে দিয়েছেন, সেটা আপনি ব্যক্তিগতভাবে, কিন্তু কোনো সুগার ড্যাডি আপনাকে অ্যাপ্রোচ করেছিল কিনা? না, এরপরে আমি এতটাই নিজেকে গুছাই ফেলছিলাম বলতে কি, আমি পড়াশোনা সবকিছু মিলে আমি মানে বললাম না, লাইফটাকে এক্সপ্লোর করাটাই বন্ধ করে দিয়েছিলাম, টোটালি বন্ধ করে দিয়ে আমি আমার জগতেই চলে গেছিলাম, আমার মতো করে আমি থাকতাম, আমার ফ্যামিলি লাইফ আমার মতো করে থাকতাম। তারপর আসলে এরকম সুযোগ আসে নাই। বুঝতে পেরেছি, তার মানে সুযোগের অভাবে ভালো না, কেটে মিষ্টি জাহান ভালো আছে। সুযোগের অভাবে সুযোগ এলে মিষ্টি জাহান ভালো থাকতো না, ঠিক কি না? জানি না, সুযোগ একটা কথা আছে জানেন কি, যে সে খায় না কিন্তু সে কত খায় না, এই কথাটার অর্থ বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, আপনি সুযোগের অভাবে ভালো আছেন, মানে সুযোগ যদি আপনার কাছে আসতো তাহলে আপনি খারাপ হতে পারতেন বা আপনি সেগুলোতে সায় দিতেন, ঠিক কি না? সুযোগ আসলে আমি জানতাম না, মানুষটাকে আমার ভালো না লাগলে যতই সুযোগ আসুক আমার লাভ নেই, আর আমার কথা শোনার কেউ থাকবে বলে মনে হয় না। মানে আমি না অত মানে পিরিত গল্প করতে পারি না, আমার খুব বিরক্ত লেগে যায়। মানে আপনি যদি আমার পিছনে মানে কোনো একটা মানুষ যদি আমার পিছনে এত পরিমাণে স্পেন্ড করে, সে অ্যাটলিস্ট আমার মুখ থেকে ভালো ভালো গল্প শুনবে। বাট আমার কি হবে জানেন, আমি নিজেকে চিনি, এর কথাগুলো আমার ভালো লাগবে না, আমি একটু বিরক্তই থাকবো তার উপরে। সে মানুষটা সামহাও বুঝবে যে এই মেয়েটা মোটেও মানে ওই মানে কোয়ালিটির না, সে নিজেই খরচ করবে না আমার